প্রিয় সম্মানিত সমাজবাসী, প্রিয় সম্মানিত এলাকাবাসী, এই মর্মে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরির নিয়ে আছেন আজকের মাহফিলের প্রধান মেহমান, সুমধুর কণ্ঠস্বর বিশিষ্ট আলেমদ্বীন হযরত মাওলানা আব্দুল মান্নান আরিফি সাহেব, হযরত মাওলানা আব্দুল মান্নান আরিফি সাহেব হুজুরকে হুজুরের মূল্যবান তাকরির পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم الله نبي بعده وأقلنا في القرآن في البرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل من عليها فان ويبقى وجه ربي ذو الجلال والإكرام. صدق الله العظيم. قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت اللهم وعلى آل سيدنا हर के बाशद आमिल सन्नुमुदम हर के बाशद आमिल सन्नुमुदम आतश दो जुग शवाद वे बरहराब जुरे कौन मारहाबा शायर বলতেছে নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে ডাইরেক্ট জান্নাতে যাবেন এমন কোনো সিউরিটি কিন্তু শায়ার বলতেছে যেই ব্যক্তি আমার আল্লাহ পাকের প্রিয় হাবিবের উপরে দরুদ পড়বেন তার জন্য ডাইরেক্ট জাহান্নামের আগুন হারাম। তাইলে মোহাব্বত থাকতে হবে নি। আমরা যেখানে মাহফিল করতেছি এই মুহূর্তে মাহফিলের খবরটা আমার নবীর কাছে আছে কিনা? কিসের মাধ্যমে? দুরুদের মাধ্যমে। কিসের মাধ্যমে আছে? যেই দুরুদরা আমার নবীর কাছে পৌঁছবে ওই দুরুদরার মধ্যে মোহাব্বত থাকতে হবে কিনা বলেন। এজন্য আমি দেখতে চাই আপনাদের কতটুকু আবেগ অনুভূতি মায়া মোহাব্বত একটু প্রকাশ করে বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا मदीने की हवा से जन्नती बो आती है खाक पाके मदीना में नूर जन्नत चमकती है अल्लाहुम्मा वाला आले सय्यदना रोजार पाके শোয়ে নবী কাঁদতে আসেন যারে যার দয়াল প্রভু ক্ষমা করেন দয়াল প্রভু ক্ষমা করেন আমার উম্মত গুনাহগার বালাগাল উলা حسنت جميع خصاله इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खसालिहि। এই আজকের এই আখেরি মুনাজাতের পরে তাবারুক আসেনি? আচ্ছা, কে কে আজকে সন্ধ্যার পরে খান নাই? হাত তুলেন চান। সবাই খাইছেন, কিন্তু মনে হয় সারাদিন রোজা রাখছেন, ইফতারও করেন নাই। কারণ মানুষ যদি সারাদিন না খায় তো শারীরিক শক্তি কি হয়ে আসে? দুর্বল হয়ে আসে।
তখন কথা বললো, কথাটা আওয়াজ। তো আপনারা তো রোজাও রাখছেন, মনে হয় ইফতার করেন নাই। এখন বললাম মাগরিবের পরে সবাই খাইছেন, সামনে আবার তাবারক কাছে আসেনি। আচ্ছা, আপনারা একটু মেহরবানি করে অনেকক্ষণ বসে রইলেন, একটু সবাই একটু দাঁড়ান চান, একটু সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান। কারণ এতক্ষণ বসে থাকলে মানুষ হাত পা ধরে আনে। যেহেতু আমরা তাবারক দেবো, আমরা একটু সামনে আসাইয়া একটু লাইনে বসে যান, লাইনে বসে যান। আর দ্বিতীয়বার উঠান না লাগে, সবাই পিছন থেকে আসেন, এই পিছনে আসো, আসো আসো, একবারে একবার সামনে কাতারটা একবারে এই ওই মাথা বলতো আসেন সবাই, তাবারক নিয়ে আসেন, দেরি করা হবে না, যথেষ্ট ওয়াজ হয়েছে। কি কন? এই তোমরা আসো, কাতারে আসো, কাতারে আসো, কাতারে 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 সবাই। এখন যারা কাতারে বসছে তারা ওই বাহির চাইলে কি জায়গা পাইব? তারা বাইরে করতেছে তাবারকে আমরা দেখতাম না, কেন তাবারক কে ওয়াজ শুনছে আর কে তাবারক নিতে চাইতেছে, দেখবো কিনা আমরা? আমরা খবর, তারা খবর আছে। তাড়াতাড়ি আইসা কাতারে বসলে তাবারক পাইব, ঠিক কিনা? আপনারা আমার সাথে একমতই? কি আশ্চর্য ব্যাপার রে, তাবারকের সময় ফ্যান্ডের ধরো না, এর আগে মানুষ বিশ্রে হওয়া যায় না। আর তাবারক তো খাইবেন, বরকতময়, কিন্তু ওয়াজ শুনলে কি গুণ হইব না সওয়াব হইব? আরে যতক্ষণ এখানে বসে রইলেন কমপক্ষে গুণাতে তো বাচ্চা রইল, ঠিক কিনা? এই চোখ দিয়ে কোনো খারাপ জিনিস দেওয়ার সম্ভাবনা আছে, হাত দিয়া খারাপ জিনিস ধরার সম্ভাবনা আছে, ফাও দিয়া তো ফাও তো বই রয়েছেন, ফাও দিয়ার খারাপ জায়গা যাওয়ার কোনো সম্ভাবনা। আর কান দিয়া তো কোন হাদিসে আলোচনা শুনতেছেন। যতক্ষণ পর্যন্ত মনে মনে খারাপ না করবেন, এই সময়টা পুরাটা আপনার আমল নামা শুধু নেক লেখতে থাকে। তো এমন আমল কি আসেও এই নেক ক্ষমতা গিয়া? আজকে যদি আপনার চেয়ারম্যানের ঘোষণা দেয় যে আগামীতে সকালে 5 কেজি চাল দেওয়া হইব, আমার মনে হয় আজান দিলে 1 তারিখে দাঁড়াই থাকবো, ঠিক কিনা বলেন? কয় কেজি চাল? 5 কেজি চাল। আর রাসূল বলছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একবার বললে উপরে আকাশ নিচে জমিন এই সমস্ত ফাঁকাটা আল্লাহ সওয়াব দিয়া পুরাই দিব। এত সওয়াব রেখে এরা বাইরে আছে, এরা কি জ্ঞানী নাকি? জ্ঞানী মানুষ নাকি ব্যাককল? এই জন্য যারা তাবারক করে বাড়ির থেকে মাহফিলে আসছেন নিয়ত কইরা, দোকানে 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 বসলে কি লাভ হয় না লস হয়? বরং আরো ফালতু বা কথা বা ফাহেসা কথাবার্তা হয়, ঠিক কিনা? এজন্য ভাই দেরি করা হবে না, আপনারা মেহরবানি করে মাহফিলে চলে আসুন। দেখেন এই মাহফিলটা অনেকেরই শেষ মাহফিল, ঠিক কিনা বলেন? আমরা কেউ জানি এটা শেষ মাহফিল যে, কিন্তু আল্লাহ জানেননি, জানেনি। আমরা এটা বলবো যে আরে গত বছর এই লোকটি ছিল, আজকে এই লোকটি। যেমন আমার জানা মতে আমার প্রায় 1 বছর হচ্ছে ক্ষতি বই এখানে আসছি, এই 1 বছরের ভিতরে কমসে কম 10 জন মানুষ মারা গেছে, গেছে না? এই লোকটি তো গত বছর মাহফিলে বসছিল কিনা? আজকে এরা কোথায়? কবরে। হেদের কাছে বুঝে যে মাহফিল কত দাম, মাহফিল কত দাম। মাহফিলে আসলে মানুষের এটা একটা সিস্টেম হয়ে গেছে, একটা ডিজাইন হয়ে গেছে, খালি বাহিরে করে তারপর সব জমে আইয়া, ঠিক আছে তারপরে খাইবেন, কিন্তু বাহিরে কেন? একটা মানুষ এই কথা বলতে পারেন, আমার বংশের মধ্যে একটা মানুষ মৃত্যু আমার কবরে নাই, তো আপনার মাহফিলটা কোনো আসেনি, এমন বলার কোনো সুযোগ আছে? কেউ হাত তুলতে পারবে? যারা দোকানে আছে তারা পারবে নি? যারা রাস্তায় আছে, যারা ঘরে বসে বাবিলকে আলাপ করে? এই আমার সাইসাপুরের বোনেরা, আমার বাবিরা, আমার শাশিরা, জেডিরা, আপনার স্বামী ছেলে ফাটাই দেন, লাভটা কি? হে মাহফিলে বসে যদি মনে করেন 1 লক্ষ সোয়াব কামাই করে, আপনি যে মাহফিলে ফাটাইলেন, আপনার আমল নামায় আল্লাহ 1 লক্ষ সোয়াব দিব। তো ফাটাইলে লাভ না লস? অনেকে যে বলতেছে কি রে হুজুরি করেন, মনে হয় আমরা তাই ফ্যান দিলাম নাই কি নাই, আমরা তাই খেলে দিকে বই তুমি কই আসতাম? আমি তো সারাদিন ফ্যান ধরবে আসতাম, আসলে তাবারে করে আগে আসছে, আসেনি মনে আসেনি? আছে। তো দেখেন আমার একটা আদত হইল, আমি আলোচনা যাওয়ার আগে আল্লাহর একটা ডাক না দিলে শান্তি লাগে না। সুবহানাল্লাহ বলেন না? কারা ডাক না দিলে? আল্লাহর ডাক না দিলে। আর যেই ডাক্তার দেবো তিরমিজির হাদিসে আসছে, আমার আল্লাহর 3000 নাম, জুড়ে কোন মারহাবা। এর মধ্যে একটা হইলো জাতি নাম, কটা? 3000 নামের মধ্যে আমরা জানি 900, 1000 না 100, 99 হইল সিফতি, একটা হইল জাতি।
2900 নাম আমরা জানি না, কিন্তু রাসূল বলতেছে কেউ যদি একই বিশ্বাস নিয়ে শুধু আল্লাহর জাতি নামটাকে স্মরণ করে, আল্লাহ তাআলা মায়া করে, দয়া করে, করুণা করে ওই বান্দা বান্দির আমলের মধ্যে 3000 নামের তো রহমত বরকত সব দান করে দিব। একটু মহাব্বত নিয়ে ডাক দিবেন তো, দেন আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, বাড়ি ছাড়েন, ঘর ছাড়েন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ পাকের ওলি যারা দিবানিশি ডাকে তারা, আল্লাহ পাকের ওলি যারা দিবানিশি ডাকে তারা, বিরাম নাহি চায়। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ নামটি কতই মধুর, ডাকতে মনে চায়। আল্লাহ নামটি ডাকলের পরে, আল্লাহ নামটি ডাকলের পরে ওলি হইয়া যায়। আল্লাহ 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 আল্লাহ, কি মজা। আল্লাহ 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 আল্লাহ। কারো ছেলে, কারো মেয়ে, কারো আব্বা, কারো আম্মা, কেমন করে আমার রহিলেন কবরে। আয় হায়, কেমন করে আব্বা রইলেন কবরে। আল্লাহ 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 আল্লাহ। পাগল মন মনোহরে তুম ফুরাইলে বুঝবি কে আপন। পাগল মন মনোহরে তুম ফুরাইলে বুঝবি কে আপন। আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী, ঐতিহ্যধন্য সাইচাপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এই অধ্যকার মহতি মাহফিলের সম্মানিত সভাপতি দিগার ওলামা ইকরাম, আমার সামনে বসা আছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, কলিদার স্পন্দন যুবকেরা, পর্দায় অবস্থানত মা ও বোনেরা, আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আমরা যে মাহফিলে বসছি এতে খুশি না বেজার? যে মহান মাহবুব এই সুযোগটা করে দিলেন এই মাহফিলে বসার মতন। দেখেন, কথা না বললে না নয়, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই ইহইয়া উলুমুদ্দিন একটা কিতাব আছে, ওইটার মধ্যে লেখছে আল্লাহ পাকের যত নেয়ামত পৃথিবীতে আছে সমস্ত নেয়ামতকে দুইটা ভাগ করছে। বলেন কটা ভাগ? এক, নেয়ামতে আম, বলেন চান এক নম্বর কি? 2 নম্বরে নেয়ামতে খাস। 2 নম্বরে কি? আম হয়েছে এটা আরবি, বাংলা হয়েছে সাধারণ নেয়ামত। বাংলা কি? খাস হয়েছে বিশেষ নেয়ামত। খাস কি? আম নেয়ামত যেমন সূর্যের আলো। এই সূর্যের আলো কি আমরা মুসলমানের গায়ে লাগে না হিন্দু ভাইয়ের গায়েও লাগে? সবার। এটা হলো আম। চন্দ্রের আলো, বাতাস, নদীর পানি। কিন্তু যেগুলি খাস এগুলি হইল যেমন হজ করা। কি করা? বহু মানুষ আপনাদের গ্রাম ধনী আছে, ইমাম সাহেব কয় হজটা করে না, মেয়েটা বিয়ে দিল, ফলটা বিয়ে করলে কদিন করে কয় উনি আর মিস্টার সাহেব দুনিয়াতে বিদায়। আসেনি? আসেনি? এই হজ করা হইল আল্লাহর বিশেষ নেয়ামত। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু ইমাম গাজ্জালী বলতেছে যে আল্লাহর যত খাস নেয়ামত, বিশেষ নেয়ামত আছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হইল কোরআনের মজলিস। কিসের মজলিস?
এটা কিসের মজলিস? তো বোঝা গেল আল্লাহর খাস মজলিস হলো কোরআনের মজলিস। এইখানে বসবো খাস মানুষ, ঠিক কিনা বলে? তাই শেষ না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ খাস নিয়ামত হলো যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওই মজলিস। ওই মজলিসে যারা বসবে কমসে কম 24 ঘন্টার ভিতরে আমার আল্লাহ পাকের যারা এই মাহফিলে বসবে প্রত্যেকটা মানুষের প্রতি আমার রাব্বুল আলামিনের কমসে কম 40 বার রহমতের নজর পড়েছে। বুঝছেন কথাটা? যারা খাস মজলিসে অর্থাৎ কোরআনের মজলিসে আজকে আসবে 24 ঘন্টার ভিতরে ইমাম গাজ্জালী বলতেছে প্রত্যেকটা মানুষের প্রতি আল্লাহ তাআলার কমসে কম 24টা রহমতের নজর পড়ছে। জোরে কোন মারহাবা। যেমন সিরাজি সাহেব এখানে কেন আসছে? ওনার উপরে আল্লাহ তাআলার কমসে কম আজকে 40টা রহমতের নজর পড়ছে, ঠিক কিনা বলেন? আপনাদের বহু মেহমান গত বছর আসছে মাহফিলে, এইবার আসতে পারে নাই, নতুন আসেনি। বোঝা গেল হের উপরেও আল্লাহ তাআলার আজকে কমসে কম 40টা খাস নজর পড়ছে। জোরে কোন আল্লাহু আকবার। যারা বাহিরে আছে এদের কিন্তু আসলে ভবিষ্যৎ বেশি ভালো না। সে কেমনে আসবো? আল্লাহ তার কবুলিত করে নাই। কি বলেন? যে মহান মাবুদ, আমার মহান মাবুদের আমি গুনাহগারের প্রতি আজকে কমসে কম 40টা রহমতের নজর পড়ার কারণে এই মজলিসে আসার সুযোগ হয়ে গেল। ওই মহান মাবুদের সামনে যতটুকু আবেগ, অনুভূতি, মায়া, মহাব্বত আছে সবটুকু প্রকাশ করে সিংহের মতো গর্জন দিয়ে জোরে শুরু বলুন আলহামদুলিল্লাহ। আস্তে বলুন আলহামদুলিল্লাহ। এইবার জোর হয়েছে না? আমরা পাবলিক উল্টা। আপনারা বেগুন চিনেননি? বেগুন এটা ইলিশ মাছ দিয়ে ভাগ করলে কেউ যদি বাইসাবের মনে করেন সামনে বসে আর ভাবি যদি পিছন থাকে, বেগুন দিয়ে ইলিশ দিয়ে ভাগ করছে, ফলে এক ফেলা দিছে, খাইছে, আরো দেও। তো মনে করছে যে আমি খাইলে যে সে খাইলে তো এক কথাই আবার দিছে, কুদুর ফকর নাই ব্যায়াম করতে। এমন মজা অনেক খাওয়াইছে নাকি মজা অনেক খাইছে, কিন্তু নাম কি? বেগুন। বেগুন অর্থ কি? যার কি নাই কন্যা কি রে? তো এটা উল্টা না বাজ হইল? বেদানা চিনেননি? বেদানা এই চিনেননি? বেদানা যার ভিতরে একটা দানাও আর কি কয় আসেনি, আর ভিতরে দানা আসেনি, সব কিছু দানা, সব কি নাম রাখছে বেদানা। ওইলি এই জন্য পাবলিক উল্টা চলে। আমরা জোরে কইলে আস্তে কই, আস্তে কইলে। আমরা দেশে দেখবেন পোশাকের দিক দিয়ে উল্টা। কিসের দিক দিয়া? দেখবেন একটা ছেলেরা যদি বিবাহ বাড়িতে যায় প্যান্ট পরে শরীরটা দেখা যায় না, শার্ট পরে শরীরটা আপনারা সাইচা পরে নাকতে থাকতে পারে, কিন্তু উপযুক্ত মেয়ে গেলে দেখা যায় ফিডও খালি, ফ্যাটও খালি, আসেনি, মাথা তো খালি। ওই এটা কি বাজ হইল না উল্টো হইল? মেয়ে পর্দা করেন ফরজ, ও ছেলে পর্দা করে মেয়ে উদাম। এটা উল্টা না বাস? আমরা বাংলাদেশের মধ্যে নিয়ম হইল আপনি দিনে যাইয়া আপনার ভোটটা দেখে ভোট দিবেন। অন ভোট দিয়ে লাইছে রাত্রে, কোন সময় দিয়ে লাইছে? এটা উল্টা উল্টা, এটা উল্টা না বাস? এক পুরুষ গেছে ভোট দিতে, বিদ্যা কে গেছে? কয় চাচা কেউ কয় আপনার ভোটটা তো দিছি, আপনার শাশিরটাও দিয়ে লাইছি। কাঠটা দিয়ে লাইছে? কয় রে তোরা এত নিষ্ঠুর মানুষ, গত বছর আমি আইলাম তোরা কইলে আমার তোরা শাশির ভোটটা দিয়ে লাইছ, এইবার আমি আইলাম তোরা শাশির ভোটটা দিয়ে লাইছ। তোরা এত নিষ্ঠুর মানুষ, মৃত্যুর পরে সে এই পর্যন্ত একদিন আমরা দেখা গেল না, ভোটটা দিতে হয় তোরা কি আমার একটু ডাক দিয়ে আমার দেখা করাইতে পারছ নাই? কথাটা বুঝেননি? সরল সহজ মানুষ আর কি। চাষা আহমদটা দিছি, শাশিরটাও হ্যাঁ কয় এমনি গত বছর ভোটটা দিয়ে গেল, আমার লোক দেখা হইল না, এমনি মরার পরে এইবারও দিয়ে গেল, এমনি আমার লোক তোরা কি একটু খবরটা আমার দিতে পারি না? তো এটা উল্টা না বাস? মরা মানুষের ভোট সহ কই ওয়াজ করাম। আমি যে কেন্দ্রে ছিলাম বুঝলেন, আল্লাহকে সাহেব
আমি সহকারী প্রিজাইডিং ছিলাম, প্রিজাইডিং আমার মুক্তাদি, প্রিজাইডিং কি মুক্তাদি। 11টার মতো কাজ করছি, গিয়ে ঘুমাই রয়েছি, মোবাইল সাইলেন্ট, হ্যাঁ বড়া ফোন দিতে 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 রাইতের 12টা শুরু করছে, 3টায় ঘুমাইছে ওই রাত্রে, বুঝলি? আচ্ছা দেখেন কি ঘটনা। সকালে আছে হুজুর কামটা করলেন কি, কি করছি আপনার আপনার মসজিদে আমার ইমাম সাহেব, আমি আমার কি করলাম? কয় আমরা এতটি ফোন দিলাম, একটা ফোন ধরেন না। আমি কই ভাই 11টা শুয়েছি, 12টায় ঘুমাইছি, মোবাইল সাইলেন্ট। আমি কই ও আল্লাহ আমার এই 2 নম্বর কাজটা করাইতো না, সুবহানাল্লাহ বলেন না। কিন্তু ঘটনা হচ্ছে কি জানেননি, 11টা বাজে ভোট কালেকশন হয়েছে 2000, কয় হাজার আগে কাছে কত ওইছে, কত আছে 42, আর আছে কত? আমি কই স্যার ভোট হইব 10,000। হাউ কোন কি আমরা ভোট হইব 2000 রাত্রে কাছেন, অহন কাছেন 2000 বাহির দিনকে শব্দ রয়েছে, এটি তো ফিরে ফিরে দেয়। কয় আর ভোট লাগতো না, যান। কয় মিয়া ভোট লাগতো না, আমি নতুন ভোটার হয়েছি। তুই নতুন হয়েছিস, কবে দেওয়া হয়েছে? তাহলে উল্টা না বাস। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলটা কবুল করুক, সবাই বলুন আমিন। ভাই এই দুনিয়ার থাকা জায়গা পারবেন? কে কে পারবেন? হাত তুলেন। চান আমি চলে যাব, তোমরা আমায় বলে যেও না, আমি চলে যাব, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ভাই গজলটি বললে আমার হায় হায় হায়, কোন দিন জানি আগামী দিন হইতে পারে, পারেনি? এই সাইচাওয়ালার মানুষ, তোমার আব্বা তোমার মারে তুমি কবর রেখে কেমনে তুমি এত বড় বিবেক খারাপ হইলা? তুমি রাস্তায় আর ঘরের মধ্যে বসে আছো। আমি চলে যাব, তোমরা আমায় বলে যেও না, আমি চলে যাব, তোমরা আমায় বলে যেও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আরে ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতন বিদায় করে দিবে তাহারা। হায় দিবেনি, দিবেনি, বলো বলো। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতন বিদায় করে দিবে তাহারা। এত নিষ্ঠুর হবে মানুষ, এত নিষ্ঠুর হবে মানুষ, আগে জানি না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব, তোমরা আমায় বলে যেও না, আমি চলে যাব, তোমরা আমায় বলে যেও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা গাড়ি বাড়ি যাহা করেছি, জন্মের মতো সব কিছু ফেলাইয়া আমি একা চলেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু পালাইয়া আমি একা চলেছি। শেষে আমি বুঝতে পারলাম, শেষে আমি বুঝতে পারলাম, এই দুনিয়ায় আপন কেহ না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আয় আমি চলে যাব, তোমরা আমায় বলে যেও না, আমি চলে যাব, তোমরা আমায় বলে যেও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঠিক নেই ভাই? প্রত্যেকটা বাড়ির মানুষে আজকে কোনো মানুষ গরিব নাই, কাতার মধ্যে আর মানুষ ঘুমায় না, ঘুমায় নিচে তুষুক উপরে ল্যাপ, শিমুল তুলার বালিশ। আহারে ভাই, মাটিতে সবাই আসবে, শুধু কাপড়টা দিবে লজ্জা ডাকার জন্য, ঠিক কিনা বলেন? এই মাটিতে আমার সবাই দিয়ে আসবে। হায় হায়, এই কই দৌড়ছি আমরা, কই দৌড়তেছি। এই জন্য ভাই মাহফিলে যখন বসবেন, 1 নম্বরে
আল্লাহ এবং আল্লাহর হাবিবের মোহাব্বত নিয়ে বসবেন। কার? 2 নম্বরে সহি নিয়তে বসবেন। কি নিয়তে? 3 নম্বরে আমলের নিয়তে বসবেন। তাহলে এই মাহফিলটা আপনার জন্য বড় উপকার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি আল্লাহর মোহাব্বতে সহি নিয়তে আমলের নিয়তে মাহফিলে বসে সেই মাহফিলতে উঠতে পারে পারে না ভাই। নবীর মোহাব্বত যদি অন্তরে থাকে ওই লোকটার পক্ষে সম্ভব পুরোপুরি শরীয়ত মানা, ঠিক কিনা বলেন? কারণ আপনার পেছনে যদি একটা গাইডেন্স থাকে, একজন ভালো গার্জিয়ান থাকে, যেই ছাত্রের পিছনে ভালো শিক্ষক থাকে, যেই ছেলের পেছনে ভালো মা বাবা গাইডেন্স দেয়, সেই মানুষ হয়, ঠিক কিনা বলেন? যার পিছনে মহান প্রিয় নবীজি যদি তার পিছনে গাইডেন্স থাকে, ওই লোকটার কপাল খুলে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি খুলে যায়? কপাল খুলে যায়। আল্লাহর নবীর, আল্লাহর ভালোবাসা, আমার নবীর ভালোবাসা যার ভিতরে থাকে, ওই লোকটা কোনোদিন আমার আল্লাহর হুকুমের বাইরে, আমার নবীর তরিকার বাইরে চলতে পারে? কোন সময় মানুষ চলে? বাবার অবাধ্যে, বাবার কথা না শুনে সন্তান অবাধ্য হয়, স্বামীর কথা না শুনে স্ত্রী অবাধ্য হয়, তারপরে শিক্ষকের কথা না শুনলে তার ছাত্র অবাধ্য হয়, ঠিক কিনা বলে? যেই সন্তান বাবার বাধ্য সে কোনোদিনও অবাধ্য হয় না। যে স্ত্রী স্বামীর কথা শুনে সে কোনোদিন অবাধ্যতা করতে পারে না। যে ছাত্র উস্তাদেরকে শ্রদ্ধা করে, ভক্তি করে, উস্তাদের কথা মানে, সে কোনোদিন উস্তাদের সাথে কি করতে অবাধ্যতা করতে পারে? যার ভিতরে আল্লাহর মোহাব্বত আছে, আমার নবীর মোহাব্বত আছে, তার মাধ্যমে কোনোদিন আল্লাহর হুকুম লঙ্ঘন হতে পারে না, নবীর সুন্নত তরিকা ছাড়তে পারে না, ঠিক কিনা বলে? মোহাব্বতটা এমন জিনিস, মানুষের মোহাব্বতের কারণে জীবন দিয়া দেয়। আসেনি আছে না? বিশেষ করে আমাদের যুবক যুবতীর মধ্যে ঘটে বেশি। ঘটেনি? যুবক যুবতীর মধ্যে ঘটে। দেখেন, আমার মহান রাব্বুল আলামিন 99 মায়া অন্তরে রাখছে। কয় বাপ? একটা মায়া তামাম মাখলুকাতে দিছে। এর মধ্যে মানুষ কত কোটি, গরু কত কোটি, ছাগল কত কোটি, মেরা কত কোটি, পশু পাখি কত কোটি, মাছ কত কোটি। সুবহানাল্লাহ বলবেন না? মুরগি, পশু পাখি, সবার মধ্যে 1 ভাগ। এই 1 ভাগ মায়ের কারণে আপনারা দেখবেন, আপনাদের সাইসাপাড়া একটা কলেজ আছে নি, সাইসাপাড়ার মেয়ে একটা ভর্তি হইল, আর ওই দিকের একটা গ্রামের নাম কোন? গোপালনগর। একটা ছেলে ভর্তি হইল। প্রথম দিয়ে ছেলে মেয়ে দেখছে, উপযুক্ত বয়স, ছেলেরও মেয়ে ভাল লাগছে, মেয়েরও ছেলে ভাল লাগছে। এখন ছেলে বলতেছে, আগে মেয়ে বলে, কয় সাত সুরুজকে সাক্ষী রেখে আমি বললাম তোমার ছাড়া আর বিয়া বসবো না। ছেলেকে আমি কারে সাক্ষী করলাম? আল্লাহ রসুল সাক্ষী রেখে বললাম তোমার ছাড়া আর বিয়ে করবো না। কিন্তু মেয়ে যখন আইএ ফাঁস করছে, দেখতে দেখতে ভালো, ইটালি জামাই আছে, বাপে দিলেছে বিয়া। ফোলা কয় দেখছ, তাই এত বড় বিশ্বাসঘাতক আমার জীবন ডাক্তার হাতে দিলেছে ফাঁসি। আসেনি? কতটুকু মহব্বত হয়েছে বন্ধুগণ। এইমাত্র আমরা শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ করছি কিনা বলেন? আমার আল্লাহ ডাক দেয়, ও আমার ফেরেশতারা তোমরা শোনো, ফেরেশতারা শোনো, আমার বান্দা বান্দি এখন কারো কোমরে ব্যথা আছে কিনা বলেন? কারো গ্যাস্ট্রিকের ব্যথা, কারো বিবি অসুস্থ, কারো ছেলে অসুস্থ, কারো মেয়ে অসুস্থ, দেখা যায় তার টাকা পয়সার অভাব, বিভিন্ন টেনশন, এত কিছু থাকা পরও আমার বান্দা বান্দি যখন আমার শুকরিয়া আদায় করলো, ও ফেরেশতারা তোরা সাক্ষী রাখ, আমি আল্লাহ 1টা 2টা মায়া নিয়ে না, আমার অন্তরের মধ্যে 99 মায়া নিয়ে আসছি। এ ফেরেশতারা, আমার একটা যুবতী বান্দা, একটা যুবতী বান্দি, আমার 100 মাগে 100 মায়ার কোটি কোটি ভাগ করে কতটুক মায়া পাওয়ার কারণে আমার এই যুবক বান্দা বান্দিরা, যুবক বান্দারা বান্দির জন্য তার আত্মহত্যা করলো, যুবক বান্দার জন্য ওই বান্দিরা আত্মহত্যা করলো। আমি স্বয়ং মাবুদ 99 মায়া আমার অন্তরে রেখে দিয়েছি। যেই মাত্র মাহফিলে বসে আমার বান্দা আমার বান্দি বলল আলহামদুলিল্লাহ, তোরা সাক্ষী থাক, আমি তাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মহব্বতে সুবহানাল্লাহ আর মহব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জমিন বলে সুবহানাল্লাহ আকাশ বলে সুবহানাল্লাহ কে বলে মানুষ কতই যে বেহুশ ভুলে গেছে তাদের মাওলা সুবহানাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ বলো বান্দে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো বান্দে আল্লাহ আল্লাহ বলো জিকিরে আল্লাহ করতে হোয়ে জিকিরে আল্লাহ करते होए राहे जन्नत चलो सुबहानल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह सुबहानल्लाह খারাপ লাগে তারপরে দিতাম না চলবো কেউ উঠবেন না তো মহব্বতের কথা আসছে ছোট্ট একটা কথা বলে দেই আপনারা সবাইকে রাসূলের পালক পুত্র জায়েদের নাম শুনছেন নি জায়েদকে আমার নবী কই থেকে আনছে জানেন রাস্তাতে কোরাই আনছে ছোট বাচ্চা হারাই গেছে জায়েদের বয়স যখন 10-12 হয়েছে মা বাবা বহু খুঁজছে খুঁজতে খুঁজতে সাথে জানতে পারলো যে মক্কা মুকাররমা একজন নবী আবির্ভাব হয়েছে মুহাম্মদ তার কাছে আছে সুবহানাল্লাহ বলবেন না মা বাবা চাচাদার সবাই আসছে আয়েশা বলতেছে আপনি নবী আপনার ঘরে আমার সন্তান ছিল উপযুক্ত ঘরে ছিল উপযুক্ত আমার শিক্ষা দীক্ষা আদব কায়দা সব পাইছি আমরা সন্তানকে নিয়ে যেতে চাই আল্লাহ নবী কি বলছে জানেন যে আনাস মানে জায়েদের উপরে আনাস না জায়েদের উপরে ছেড়ে দেন জায়েদ যদি আপনারা মা বাবার সাথে যেতে চায় আমার কোনো আপত্তি নাই আর জায়েদ যদি আমার কাছে থাকতে চায় তাহলে রাখতে আমার কোনো সুন্দর কি কন মা বাপকে জিজ্ঞেস করলো ও কলিজার সন্তান বাবাই কর তোমার মা কাঁদতে কাঁদতে চোখগুলি অন্ধ হয়ে গেছে আজকে তোমরা আমি পাইলাম তোমাকে এখন আমরা নিতে আসছি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার উপরে ছেড়ে দিয়েছে তুমি গেলে ওনার কোনো আবৃত্ত নাই থাকলেও রাখতে জায়েদ কি বলে জানেন ওগো আমার মা ও আমার বাবা ও আমার চাচা ও আমার ভাইয়েরা শোনো তোমরা এসেছো আমাকে নেওয়ার জন্য মা গো মা তোমার পায়ে ধরে বলি তুমি তোমার কলিজা ছিঁড়ে আমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছো ঠিক কিনা বলেন 2-2.5 বছর আমার পায়খানা পেশাব পরিষ্কার করেছ মা আমার জন্য ঠিকমতো এক রাত্র ঘুমাইতে পারো নাই মা গো মা তোমার বুকের দুধ আমার 2-2.5 বছর খেয়েছে গো মা ও মা আমি জানি আমি আমার প্রিয় নবীর কাছে শুনেছি আমার গায়ের চামড়া দিয়ে দি তোমার জুতা বানাই দেই এরপর সন্তান হিসাবে মায়ার আমার মার যে ঋণের পরিশোধ হবে না গো মা ও বাবা আপনি শরীরের মধ্যে গাম জড়াইয়া শরীর রক্ত পানি করে আমাকে আপনি শিশুকালে আমারে মানুষ করেছিলেন আমি একটু বড়ই হারাইয়া গেছি বাবা ও বাবা তাইলে শুনুন আমি নবীর দরবার থেকে আপনারা যাওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন বাবা গো আপনারা কেন
এমন কথা যদি বলতে পারেন, এই পৃথিবীতে যা আছে সমস্ত পৃথিবীটা যদি আমাকে দিয়ে দেন, আর বলা হয় তুমি মুহাম্মাদের দরবার ছেড়ে দাও, ও বাবা, ও আমার মা, সমস্ত পৃথিবীটা মালিক বানানোর পরে ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু আমার রাহমাতাল লিল আলামিনের দরবার আমি ছেড়ে যেতে কোনোদিন রাজি না। এই আনাস একদিন এই জায়েদ কাঁদতেছে। কি করতেছে? কাঁদতেছে। নবীজি কয়, জায়েদ রে, বুঝছি তুই কেন কান্দস, তোর মা বাবা আসছিল তোকে নেওয়ার জন্য, হয়তো আমার দিকে তাকাইয়া আমার সম্মান তুই রয়ে গেছস, আমি তোরে ভালো খাবার দিতে পারি না, ভালো বস্ত্র দিতে পারি না, অসুস্থ হলে চিকিৎসা করতে পারি না, এই দুঃখে তুই কাঁদতেছ। জায়েদে আরো কাঁদে। সুবহানাল্লাহ বলবে না? জায়েদে, আরে কি সর্বনাশ, তুই আরো কান্দস, কারণটা কি? পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার আসলে হাদিস কি না? জায়েদ বলতেছে, হুজুর আপনার ঘরে এসেছি আমি আজকে বহু বছর পর্যন্ত, নবীজি গো, আমি শুধু উপবাস তা না, আপনিও খেতে পারেন নাই, ওই আমার ঘরের মধ্যে আমার মারা খেতে পারে নাই, সকালবেলা কোনো খাবার নাই, এমনি এমনি চলে গেছে, দুপুরবেলা খাবার নাই, এমনি এমনি চলে গেছে, রাত্রেও খাবার নাই, এমনি এমনি চলে গেছে, সকালে আপনি ঘর থেকে বেরিয়ে গেছেন, আপনাকে আর দেখতে দুপুরও দেখতে পাই নাই, রাতে যখন ঘরে এসেছেন, খোদার কসম করে বললাম, আপনার চেহারা মোবারক দিকে তাকাইতে মানুষ না খাইলে শারীরিক দুর্বল হয়ে যায়, সে আস্তে আস্তে তার শরীরটা নিস্তেজ হয়ে যায়, তার জবান দেওয়ার কথা আসে না। আগো নবীজি, যেই মাত্র আপনি ঘরে প্রবেশ করলেন, আমি জায়েদ যখন আপনার এই নুরানি চেহারা দিকে তাকাইলাম, তাকাইতে দেরি, আমার জায়েদ যে, আমি জায়েদ যে সকালে খাই নাই, দুপুরে খাই নাই, আপনার চেহারা দিয়ে তাকাইতে দেরি, আমার পেট পড়তে দেরি নাই। নবীজি, না খাইলে মানুষ দুর্বল হয়ে যায়, মানুষ দুর্বল হয়ে যায়, আপনার চেহারার দিকে তাকাইতে দেরি, আমার শরীর মনে হয় আমি কয়েক বেলা খাওয়ার পরে যেই সবল হইতো, তাকাইতে দেরি আর সবল হইতে দেরি নাই। আমার নবী বলে, জায়েদ তাহলে কান্দোস কে? হুজুর একটা কথা আমার মনে পড়েছে, আরেকটা কথা বলি। একদিন মনে করেন অহন আমরা এখানে বসছি, বসতে বসতে সবার গায়ে লেগে আসলে যারা আসবে তারা পেছনে বসতে হবে না? হঠাৎ করে জায়েদ এক মজলিসের মধ্যে পেছনে বসছে। কই বসছে? পেছনে বসার কারণে পাশের সাহাবীরা দেখতে জায়েদ বসছে, সাথে সাথে পুরা গন্ধ আরম্ভ হয়ে গেছে। কি গন্ধ? কি রে, ডাইনে চায়, বামে চায়, পিছনে চায়, আগুন টাগুন কিছু পুরা গন্ধ করতে হয়। একজনে কয় জায়েদ তাই, আরে দোকানি জায়েদ তো যাইতেছে, এই আওয়াজটা আমার নবীর কাছে পৌঁছে। আল্লাহু আকবার বলবেন। একটা সুরগুল হইতেছে, নবীকে এই কিছে? হুজুর, জায়েদে বসার আগে গন্ধটা পাই নাই, জায়েদে বসার সাথে সাথে আমরা একটা পুরা গন্ধ পাইতেছি। আল্লাহ নবী, জায়েদ রে এদিকে আয়। কি? নবীর দেখে যে ঠিক ওই তাকতেই গন্ধ আইতেছে। আরে জায়েদ, কি ঘটনা, তোর তো পুরা গন্ধ আইতে। এবার জায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, প্রত্যেক দিন আমি আপনার ঘরের যা কিছু কাজ টাজ তাড়াতাড়ি গুছাইয়া আমি আপনার সামনে বসি, আপনার নুরানি চেহারা আমি দেখি। ও নবীজি, আমার পেটে খিদা থাকে না, আমার দুর্বলতা থাকে না, অসুস্থতা আমার থাকে না। আজকে আপনার ঘরের কাজ সামলাইতে যাইয়া দেরি হয়ে গেছে, আমি সামনে আসতে পারি নাই, পেছনে বসেছি। তাহলে কি হয়েছে? ও নবীজি, পেছনে বসার কারণে আমি আপনার চেহারা মোবারক ঠিক মতো দেখতে পারি নাই। আপনার চেহারা ঠিক মতো না দেখার কারণে আমার কলিজার মধ্যে আগুন লেগে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। ওই জায়েদ কান্দে। এবার বলে, জায়েদ তুমি বলো, তুমি কানলে আমি নবী বরদাস্ত করতে পারি না। জায়েদ রে, আমি দেখেছি রাত্র যখন 3টা বাজে আমি জায়েদকে ডাক দিলে দেরি নাই, সাথে সাথে তুমি কর লাব্বাইক। ও জায়েদ, মানুষের শরীরে কাপড় যেমন লেগে থাকে,
24 ঘন্টা তুমি আমার পেছনে খেদমতের জন্য লেগে থাকো। ও জায়েদ তুমি কাঁদলে আমি নবী বরদাস্ত করতে পারি না, কেন কাঁদো? এবার জায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি শুনেছি আপনি নাকি জান্নাতুল ফেরদাউসে চলে যাবেন। ও নবী, আমার আমলের কারণে আমি তো জান্নাতুল ফেরদাউসে যেতে পারবো না, আমি সাধারণ জান্নাতে যাব। ও নবীজি, জান্নাতে যদি যে জায়েদ পৃথিবী নামক জগতে আপনার চেহারা না দেখার কারণে কলিজার মধ্যে আগুন লেগে যায়, ওই জায়েদ জান্নাত থেকে আপনি থাকবেন এক জান্নাতের ভিতরে, জায়েদ যাবে আরেক জান্নাতের ভিতরে। নবীজি, আমি বরদাস্ত করতে পারবো না, এই জন্য আমি এই দুঃখে কাঁদতাছি। আমার নবী হাদিস বলতেছে, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ওরে জায়েদ, কিয়ামত পর্যন্ত আমি নবী হাদিস বলে দিলাম, যা যে বা যাহারা আমার নবীর সুন্নতকে ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে, যারা আমি নবীকে ভালোবাসে তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। ও জায়েদ, তুমি কি আমার সুন্নতকে ভালোবাসো? হ্যাঁ, আমারে ভালোবাসো। হ্যাঁ, তাই নিয়ে জান্নাত কাদার কোনো কারণ নাই। আমি নবীজি জান্নাতে ফেরদাউসে যাই, তুমি জায়েদ জান্নাতুল ফেরদাউসে যাইবা। আমার যতগুলো উম্মত কিয়ামত পর্যন্ত আমারে ভালোবাসবে, আমার সুন্নতকে ভালোবাসবে, আমার সমস্ত উম্মতগুলি আমি নবীর সাথে এক জান্নাতে থাকবে। চাই কিনা আমরা? চাই কিনা? কে কে চাই? হাত তুলে এটা দেখান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, চাই তো, চাই তো, চাই তো। আমাকে বিষয় দেওয়া হয়েছিল মৃত্যুর ওয়াজ। কিসের ওয়াজ? মৃত্যুর ওয়াজ দেওয়া হয়েছিল। কিন্তু কোন সময় মৃত্যুর ওয়াজ যাব, আপনাদের মন মানসিকতা দেখে আমার মনে হয় যে সারা রাত আলোচনা করি। আলহামদুলিল্লাহ বলবেন না ভাই? আমরা বক্তা মানুষ, সব কান ওয়াজ বিস্তারিত পাই না, অনেক কান ওয়াজ। কিন্তু আপনারা মনোযোগ, আপনাদের আকর্ষণ, আপনারা ভালো মানুষ আছেন, নিজে বসে রইলেন, আমার চেয়ে ভালো আসেন। আপনাদের রুহানি বরকতে এত সুন্দর কথা আসছে, কিন্তু সাবজেক্ট হলো মৃত্যু। সাবজেক্ট কি? 11:30 বেজে গেছে, আমি যে মাইকটা লেছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। তো দেখেন মৃত্যু, দেখেন এই পৃথিবীতে সমস্ত মানুষগুলি একমত, মরতে হবে, ঠিক কিনা? এটা স্বীকার করে, কিন্তু গাঞ্জা খাওয়া কথা কথা মরতে হবে স্বীকার করে, মসজিদে দেখেন এখন যে মেয়েরা আপনার জানা মতে, আমাদের হয়তো স্বাস্থ্য বাড়া নাই, যে ব্যাপারটা রাস্তায় চলে হেরে জিগান তুই মরবি নি, কবে 100 বার মরবো, কিন্তু পর্দা করতে মরবো একমত, কিন্তু আমলে আসেনি, আসেনি। কারণ কি জানেননি? মানুষ কেন কমপক্ষে এখানে যারা বসছেন, আপনারা হাত তুলে বলেন, আজকে থেকে আমরা নামাজ ছাড়তে মনে করব? কেড়ে ফেলে আমার মন করব? এখন সবাই, আমি যদি কে কে নামাজ পড়ি সবাই হাত তুলবেন যে হুজুর আর নামাজ ছাড়তে পারবা। হ্যাঁ, কিন্তু মাহফিলতে যাওয়ার পরে আমি তো কই আমরা বইলা শেষ, কিন্তু আমি আমার গায়ে লাগাই রাখছি, এই নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়। কিন্তু আমরা বাড়িতে দেরি শয়তান কইব কি জানোস নি? কি কইব? কারে মান্নানো ধরে কতই তো, কত ধরে কত ওয়াজ করে, মাহফিলে কচু তার কি ঘুমা ফজরের সময় ফাট গিয়ে টিপবো, কি করবো? কি আরাম! এই জন্য 2 কারণে মানুষ গুনাহ করে। কয় কারণে? একটা হলো নফসের কারণে, আর হলো শয়তানের কারণে। কার কারণে? কিন্তু বাইরে নফস এবং শয়তানের যে গুনাহ করি, গুনাহ অবস্থার মধ্যে মৃত্যু হয়, তাহলে আমার জায়গাটা কই হবে? আহা, এখন যদি মনে করেন মোমবাতিটা জ্বালাই, এই কে কে আছেন মোমবাতির মধ্যে আঙুলটা রাখবেন 5 মিনিট, তার 1000 টাকা দেওয়া হবে, কেউ রাজি হইবেন? 10,000 দিল, আর তোমার 10,000 নিয়ে তুমি থাও, আমার আঙ্গুল ফুরো না। কিন্তু বন্ধুগণ, কথাগুলি কোন সব বলবো, একটা নেককার মানুষজন মৃত্যুবরণ করবে, তার মৃত্যুটা, আর একটা বদকারের মৃত্যুটা
তুলনা করার মতন কোনো ভাষা নাই, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে একজনই যিনি আমার আল্লাহ, এই আল্লাহর কোনো মৃত্যু নাই, আল্লাহর কোনো ধ্বংস নাই, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে যত মাখলুক বলেন, এই এখানে কেন আওয়াজ করে? তামাশা করছে, তামাশা। যেই কথাটা বলতেছিলাম বন্ধুগণ, এই পৃথিবীতে একজনই থাকবেন, আর কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এটা আপনার আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 1400 বছর আমার নবীর মাধ্যমে জানাই দিয়েছেন। যে আয়াতটা আমি খুতবার বাইতে পড়েছি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্মান ও মর্যাদার দিক দিয়ে একমাত্র আমার আল্লাহই থাকবেন বাকি, আর সমস্ত তামাম মাখলুকাত সব ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এটা স্বাভাবিক, কারণ আল্লাহ যদি মরে যায় তো আর আল্লাহ হয় কেমনে? কি কন? আপনারা জানেন ফেরাউনে খোদা দাবি করছেন নি? তো ফেরাউনের শ্বশুর শাশুড়ি দিন আসছে, আসার পরে ফেরাউন করে, দেখেন আমার তো মান সম্মান শেষ। আও কিরে বাজান, আপনি খোদা, আপনার মান সম্মান শেষ মানে? আপনারা খোদা? মান সম্মান শেষ হইতো না, আমার বউ একদম, আপনারা মেয়ে আমার খোদা মানে না। কেটা মানে না? আপনারা মেয়ে আমার খোদা মানে না, তো আমার মান সম্মান থাকে কই? তাই না, কি বলো? আপনারা একটু বুঝাচ্ছেন। তো এখন ফেরাউনের শ্বশুর শাশুড়ি গিয়া কয়, আসিয়ারে গো, আগে তোর জামাই যেমন খোদা, তুইও তো খুদি, তুই কি কথা কথা কেন? তোর জামাই যেমন খোদা, তুইও তো, তুই তো জামাই খোদা মানুষ থাকে রে। আসিয়া কয়, আব্বা আপনারা জামাই আমি যে খোদা মানাম, গিয়ে জিজ্ঞাসা আপনারা জামাই মরবনি? কই এটাও তো কথা। তো গেছে, ও তোমার খোদা মানো না, একটা কথা জিজ্ঞাসে। কিটা জিজ্ঞাসে? তুই মরবানি? এটা আবার কম লাগে নাকি? এটা আবার তো তুই মরবা বলে? হ। গিয়ে আসি আর হ, কি তোর জামাই কইছে মরবো? তাইলে কও, আমার আগে যদি আমার খোদা মরে দেখেন, খোদাটা আম কারে? সুবহানাল্লাহ বলবেন না? আমার আগে যেমন খোদা মরে, তো এই জন্য যে খোদা হবে সে মরতে, এটা আল্লাহ কোরআন বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। তিনি আল্লাহ হবেন যিনি ছাড়া আর কোনো ইলাহা নাই, সৃষ্টিকর্তা নাই, রিজিক দাতা নাই, বিধান দাতা নাই, আইন দাতা নাই, সৃষ্টিকর্তা নাই, খালেক নাই, মালেক নাই, ঠিক কিনা বলেন? তবে আল্লাহ হইলে কয়েকটা গুণ লাগবে, কয়েকটা। এক নম্বর হলে হাইয়্যু, তিনি জীবিত চিরঞ্জীবী হতে হবে, মরলে খোদা হইতে পারে না, ঠিক কিনা বলেন? 2 নম্বর হলো তিনি চিরস্থায়ী। আজকে আপনাদের এলাকায় হিন্দু আসেনি, হিন্দু ভাইয়েরা ওনারা কেমনি বিবেকটা হারাইলো। আর খোদা তো সে হবে যার মরণ নাই, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, ঠিক কিনা বলেন? মুফাসসির বলতেছেন, আহালু নাজিরিন ও আমালু হাজিরিন। খোদা হবে তিনি যিনি সর্ব অবস্থায় উপস্থিত থাকেন, বান্দার আমল আল্লাহ নিজে দেখেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু মূর্তি দেখেনিও, আর দেখে না তো দেখে না, মূর্তির যে বুক দিয়ে আসে, এটা কোরআনের কথা, আয়াতটা আমার খেয়াল নাই। মূর্তির কাছে বলে মাসি যায়, কেটা যায়? মাসি গিয়ে বইয়া ইচ্ছে মতো খায়, খাইয়া সাইডে আর পরে বোম, আমি বোম শুনি, এটা কি করে জানাচ্ছি? কত রে খানা দিছে, তুই বলো খোদা,
তোর খানা খাইয়ে গেলাম, তুই কিচ্ছুই করতে পারছ না। এটা কেডা কয়? মাসি কয়। কোরআন শরীফের কথা মিলে দুবাস আয়াতের মধ্যে আছে, তুই খোদা তোর খানা দিছি, তোর খানাটি খাইলাম, বেড়াগিরি কিনা হুম কিচ্ছুই করতে পারলেন না। আল্লাহ আমওয়াতুন গায়রু আহয়া, সব মরা, শুধু একমাত্র কে? আল্লাহ জীবিত। সুবহানাল্লাহ বলেন না? আর এমন কি আপনা আমার নবীকে না পাঠাইলে, না বানাইলে কিছুই বানাইতেন না। আল্লাহকে ও নবীজি আপনি বলেন, কি বলেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্যে। তাহলে আপনার আমার কিছুই নাই। নবীজি একদিন বললেন, হে আয়েশা, মানুষ যখন মৃত্যুবরণ করবে, একটা নাফরমানের যেমন কষ্ট হবে, একজন মুমিনেরও কষ্ট হবে। মৃত্যুর যন্ত্রণা একজন নাফরমানে যেমন ভোগ করবে, একজন মুমিনও ভোগ করবে। আয়েশাকে হুজুর এটা কেমন কথা কইলেন? নাফরমান সে মৃত্যুর কষ্ট পাক, এটা ঠিক আছে, সে নাফরমান, কিন্তু একজন মুমিন যদি মৃত্যুর কষ্ট পায়, তাহলে মুমিন হয়ে লাভ হইল কি? সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন নি কই আয়েশা উত্তরটা কি হবে? নবীজি কাফের বেঈমান মুশরিক তারা নাফরমান, মৃত্যুর কষ্ট তো হতেই পারে, কিন্তু একজন মুমিন যদি মৃত্যুর কষ্ট হয়, তাহলে মুমিন হইয়া তার ইজ্জত রইল কোথায়? নবীজি বলে, আয়েশা, মুমিনেরও মৃত্যুর কষ্ট হবে, কিন্তু মৃত্যুর কষ্টটা কষ্ট থাকবে না, এটা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। আপনারা প্রশ্ন করতে হবে, কষ্ট তো কষ্ট, এটা আবার আনন্দ হয় কেমনে? ঠিক না? কষ্ট তো উদাহরণ না দিলে বুঝবেন না। উদাহরণটা আক্তার হাকিম দামাতুম বরকত, উনি একটা উদাহরণ দিয়েছি এত সুন্দর, এটা বোঝানোর জন্য। কোনটা? যে কষ্ট তো কষ্ট, এটা আনন্দে পরিণত হয় কিভাবে। উনি উদাহরণ দিচ্ছে, মনের কি সহজ। আপনারা গোমতি নদী আছে না? গোমতি নদী, এই দিকে একটা ছেলে, ওই দিকে একটা মেয়ে। ছেলে মেয়ে এমন ভালোবাসা হয়েছে, খানা দানা সব বন্ধ। আর ইতা নাকি খুশিও, আরে শূন্যালস না আইতেছে। ছেলে মেয়ে এমন অবস্থা হয়েছে, ছেলের আর বাড়িতে রাখা। এখন বড় হয়ে বাবা মিনা কয়ে, শোন, সারাদিন তো পাহারা দিবি, ওই রাত্রে ঘরের মধ্যে দিয়ে ঘর তালা রাখবি, তেজ আনার হিবাই না যাইতে। মাঘ মায়া শীত নামছে, বৃষ্টি, পড়ো পড়ো বৃষ্টি, মাঘ মায়া শীত, উত্তরে বাতাস, এমন ঠান্ডা, সব লেফের তোলে। রাত্র বাজে 12টা। কয়টা? তেজ কয় সব নীরব, এখন ওই সময় আমার প্রেমিকার লগে দেখা করা। তে করছে কি জানেননি? দরজা দিয়ে বাড়িছে না, ওই জানালা খুললে বাড়িছে, ল্যাপটারে বালিশটা এমন রাখছে যে সুইটা দিলে দেয় না, শুয়ে আইছে। এখন দৌড় দিছে, গুমতি পারে গিয়া নৌকা আছেও, রাত বাজে 12টা। হ্যাঁ, ফটর ফটর বৃষ্টি ভরে, কুয়াশা, তারপরে উত্তরে বাতাস, নৌকা কি ফাগল হয়েছে? নৌকা নাই। এখন কি করবো? তে করছে, কাপড়টি খুলছে, নিচেরটা আছে, উপরের কাপড়টি খুলছে, খুললে পানি নামে, এমন ভরমের মতন পানি, উপর দিয়ে বৃষ্টি, উত্তরে বাতাস, নামে কাঁপতাছে। কিন্তু যতই কষ্ট, ভিতরে ভিতরে তার কি, আমার প্রেমিকার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার নবী বলতেছেন, ও আয়েশা, আমি যে তোমাকে বললাম
যারা মুমিন হবে তার মৃত্যুর কষ্ট হবে, কিন্তু মৃত্যুর কষ্টটা কষ্ট থাকবে না, তার মৃত্যুর কষ্টটা আনন্দে রূপান্তর হয়ে যাবে। কেমনে গো নবীজি? আয়েশা, একটা যুবক একটা যুবতীর ভালোবাসার কারণে মাঘ মায়া শীতের মাঝে ফুটফুট বৃষ্টি পড়তেছে, উত্তরা বাতাস বসতেছে, নৌকা নাই, ওই যুবকটা কাপড়গুলি খুলে ফেলছে, ওই গুমতি নদীতে নামছে, থরথর করে কাঁপতেছে, কিন্তু যত কষ্ট হোক ভিতরে ভিতরে তার আনন্দ, কষ্টটা কষ্ট মনে হয় না, কারণ তার প্রেমিকার সাথে আলোতে সে সাক্ষাৎ করবে। ও আয়েশা, একজন মুমিন যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, তখন মুমিন ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে সালাম দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। ফেরেশতারা কি কয় জানেন? আপনার একটা কিতাব হলো ইমাম গাজ্জালি লিখছেন, যে কিতাবের নাম হলো নুরুস সুদূর ও আহওয়ালুল কুবুর। এই কিতাবে দেখছে একটা মানুষ মরার মধ্যে মুমিন হোক আর গুনাহগার হোক 500 ফেরেশতা ধরে। কয়শো ফেরেশতা? 500 ফেরেশতা এই লোকটার চাপ দিয়া ধরে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। আল্লাহ বলতেছেন, মুমিন হোক আর কাফের হোক, গুনাহগার হোক, লোকটা যখন মৃত্যুর সময় যখন মৃত্যু শয্যায় শুয়ে যায়, তখন গুনাহগার হলে 500 গুনাহগার হলে 500 গজবের ফেরেশতায় তাকে চাপ দিয়া ধরে, আর নেককার হলে 500 রহমতের ফেরেশতার চাপ দিয়া ধরে। বন্ধুগণ, ডান পাওয়ার বুইড়ার মধ্যে যখন তার মৃত্যু শুরু হয়ে যায়, যখন মৃত্যু তার জ্বালা যন্ত্র শুরু হয়ে যায়, তখন সে বলে ইজা বালাগাতি তারাকি। যখন তার গলার কাছে যখন শ্বাস চাপতে 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 যখন ফেরেশতারা তার রুহুটা গলার কাছে নিয়ে আসে, তখন বলে ওয়াকিলা মান রাগ। তোমরা কে গো, কাহারা? এইভাবে তোমরা আমাকে চাপাইতে তো আমি শ্বাস ফেলাইতে পারি না। সে এক পর্যায়ে বলে, তোমরা কি চাও? আমার সায় সম্পদ স্বর্ণ অলঙ্কার যা আছে তোমরা নিয়ে যাও, আমার ছেড়ে দাও। এরপরে ছাড়ে না, বলে দেবিদ্বারের সমস্ত সম্পদগুলি নিয়ে যাও, এরপরও ছাড়ে না। কুমিল্লা জেলার সম্পদগুলি নিয়ে যাও, এরপরও ছাড়ে না। বলে সারা বাংলাদেশ নিয়ে যাও, এরপরও ছাড়ে না। বলে কি সুম্মা উনজিহি কাল্লা। এরপরে সে বুঝতে পারে আমার যাওয়ার সময় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। وظن أنه الفراق। বুঝেছি আমি আর থাকতে পারবো না, আমি আর থাকতে পারবো না। আল্লাহর নবী বলে, যদি মুমিন হয় এই অবস্থায়, ওই মুমিনের যে ওই 500 ফেরেশতা রূহ বাইর করে ঠিক কানে কানে কি কয় জানেন? তোমার সালাম দিছে তোমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? কয় সালাম। বন্দা পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? বন্দা পাগল হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আল্লাহ পাকের জিকির করে যারা, হায় হায়, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহ পাকের জিকির করে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা,
লা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। সূরা হামিম সিজদা আছে, যখন বান্দা মৃত্যুর মুখে শুয়ে যায়, যদি মুমিন হয় তখন ওইখানেও ফেরেশতারা বলে, কি বলে? নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুমিন ব্যক্তি যখন মৃত্যু শয্যায় শুয়ে যায়, রহমতের 500 ফেরেশতা তার কাছে আসে, আয়েশা তাকে আল্লাহর সালাম দেয়। লোকটা পাগল হয়ে যায়, কোন সময় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। ফেরেশতাগুলি বলে, আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, আমরা দুনিয়ায় তোমার সাথে ছিলাম, মৌতের সময় আসি, কবরে আসি, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। মুফাসসিরগণ বলেন, যখন ফেরেশতারা ওই বান্দার কানে কানে বলে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের 8টা দরজা খুলে দেয়। 1 সপ্তাহ পর্যন্ত আল্লাহর মুমিন বান্দা বান্দি মৃত্যু সজ্জায়, হাত পাও নড়ে না, কথা বলতে পারে না, চোখ খোলে না, শুধু শ্বাসটা আসা যাওয়া করে। কিন্তু মৃত্যুর সময় আল্লাহ যখন জান্নাতের দরজা খুলে দেয়, তখন বান্দা নাকি এই পৃথিবী নামক জগতের মধ্যে মৃত্যুর বিছানায় শুয়ে শুয়ে আল্লাহর জান্নাতের 8টা দরজা খোলা দিয়া আল্লাহর জান্নাত সে স্বয়ং দেখতে পায়। তখন নাকি আল্লাহর নেক বান্দা জান্নাতের দিকে যখন তাকায়, তখন হুর গেলমানগুলি ডাকে, আয় আয় আয়, আমরা তোর জন্য সুসজ্জিত হয়ে আছি, তোর খেদমতের জন্য। আর যখন ওই যে জান্নাতে দিয়ে তাকায়, তখন নাকি আমার আল্লাহ বান্দারে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। তখন দেখা যায় বান্দা 1 সপ্তাহ পর্যন্ত আল্লাহর বান্দা বান্দে হাসি দূরে কথা, হাত নড়ে না, পা নড়ে না, চোখ খুলে না, জবান দিয়ে কথা নাই। যখন জান্নাত দেখে হাসতে হাসতে তার রুহটা বের হইয়া যায়, রুহটা বের হইয়া যায়। এই জন্যই তখন তার মৃত্যুর কোনো যন্ত্রণা, তার খবর। আরেকটা উদাহরণ দিছে, আপনাদের কারো বাগি বা ফোড়া হয়েছেনি? কথা কন না কেন? অপারেশন করছেন নি, কিন্তু তখন না এমনি এমনি তো গালে না, আগে মনে করেন তখন করে কি ব্যবস্থা করে, কি করে ব্যবস্থা করলে তখন দেখা যায় তার অপারেশন করতেছে, টিউমার অপারেশন, অনেক মহিলাদের সিজার করতেছে, বাগি গালতেছে, কিন্তু কষ্ট হয় না, কিন্তু টের পায় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ব্যবস্থা করে আল্লাহ। ঠিক তো দ্রুপ আল্লাহ নেককার বান্দারা সামনে যখন জান্নাত দেখে, আল্লাহর দেখে, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য তার আনন্দ, তার যে কষ্টটা ছিল এটা আনন্দে রূপান্তরিত হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আনন্দে। আর বৎকারের মৃত্যুর বেলা বলা হয়েছে যে বৎকারে যখন 500 ফেরেশতা যখন তাকে চাপ দিয়া ধরে, তখন সে বলে কি, আগে সমস্ত পৃথিবী সবগুলি দিয়ে দেন, কিন্তু ফেরেশতা তাকে ছাড়ে। তখন নাকি সে তার রুহুটা বের হওয়ার জন্য, দেখবেন যারা খারাপ মানুষ মৃত্যুর সময় তার চেহারা বিগড়ে যায়, আসেনি এমন? তার চেহারা অনেক সময় দেখা যায় মুখ বাঁকা হয়ে যায়, হাত বাঁকা হয়ে যায়, কারণ সে চিৎকার করে যে তোমরা কই আছো, আমাকে বাঁচাও।
ইমাম সুয়ুতি বলতেছেন হযরত মূসা আলাইহিস সালাম ইন্তেকালের পরে ওনার একজন আপনজন স্বপ্নে দেখলেন। স্বপ্ন দেখে জিজ্ঞেস করতেছি, ওগো আল্লাহর নবী, আপনি তো নবী মাসুম ছিলেন, আপনার কোনো মৃত্যুর কষ্ট হয়েছে কি না? সুবহানাল্লাহ বলবেন না? হযরত মূসা আলাইহিস সালাম বলতেছে, আমি নবী ছিলাম মাসুম, তুমি জানতে চাও আমার কোনো মৃত্যুর কষ্ট হয়েছে কিনা? তাইলে শোনাও। যদি কতগুলি কাঁটা যদি আমার পেটের ভিতরে ঢুকাইয়া ওই কাঁটাগুলি আমার পেটের ভিতরে প্রত্যেকটা রগ রেশার মধ্যে পেঁচাইয়া শত শত মানুষ যদি একসাথে যদি টান দেওয়া হয়, যেভাবে রগ রেশাগুলি ছিঁড়ে চলে আসবে, আজ থেকে আমার 400 বছর আগে মৃত্যু হয়েছে, এখন পর্যন্ত মৃত্যুর কষ্ট বলতে পারি নাই। চিন্তা করুন, হয়তো ঈসা আলাইহিস সালাম আল্লাহ কোন একটা মুজা দিয়েছিলেন, কবরের পাশে দাঁড়ায় উনি বলতেন কুম্বিজদিল্লাহ, বলতে দেরি দাঁড়াইতে এক পুরান একটা কবর। উনি চিন্তা করলেন দেখি না কে আছে, গিয়া ডাক দেখছে কুম্বিজদিল্লাহ, সাথে সাথে লোকটা দাঁড়ায় গেছে, দিলতেছে মা আনতা ওমা ইসমুকা, আপনার নাম কি, আপনি কে? তো উনি পরিচয় যে আনা সাম ইবনে নুহু আলাইহিস সালাম, আমি নুহু আলাইহিস সালামের ছেলে সাম। উনিও নবী, উনি কি? তো ঈসা আলাইহিস সালাম বলছে, ও ভাই সাম, আপনাকে আমি আল্লাহর হুকুমে পৃথিবীতে জীবিত করলাম, যদি আপনি চান তা আমি আল্লাহর কাছে দোয়া করব আপনি কিছুদিন পৃথিবীতে আরো থাকেন। এখন ওনাকে জিজ্ঞাসা করতেছে সাম আলাইহিস সালাম, ও ভাই ঈসা, আমি যদি পৃথিবীতে থাকতে চাই আমার কি আবারও মরণ হবে? ঈসা আলাইহিস সালাম বলতেছে, ও ভাই সাম, আপনি তো আল্লাহর নবী, আপনি মরণকে এত ভয় পান কেন? করে ভাই ঈসা, এখনো তো তোমার আজরাইলের সাথে দেখা হয় নাই, তুমি মরণের কষ্ট কি বুঝবা? সুবহানাল্লাহ বলেন। এবার হযরত সাম আলাইহিস সালাম বলতেছে, ও ভাই ঈসা, তোমার তো আজরাইলের সাথে এখনো দেখা হয় নাই, আমার একবার দেখা হয়েছে, আমি চাই না দ্বিতীয়বার আমার দেখা হোক। কারণটা কি? কারণটা হলো আজ থেকে 4000 বছর আগে আমার মৃত্যু হয়েছে, কিন্তু আমার যে রূহ কবজ করা হয়েছে, জান বের করে নেওয়া হয়েছে, আজ পর্যন্ত মৃত্যুর কষ্ট আমি সাম আলাইহিস সালাম বলতে পারি নাই। তাইলে আপনার আমার কি অবস্থা? যখন আমার নবী ওয়াদা করতেছে যে একটা মানুষের মৃত্যু এত কষ্ট হবে, তখন আমার নবী একটা উদাহরণ দিয়েছে যে যারা সত্যিকারে আমার উম্মত হবে, মুমিন হবে, তাদের রুহুটাতে বের করে নিবে। কেমন বোঝায় দেখেন, দেখবেন অনেক সময় 2, 3, 4 বছরের বাচ্চা খালি চিল্লায় আর দেখায়, বুঝেননি কি বুঝাইছে? তার মাথার মধ্যে ব্যথা করতেছে, বুঝায় মারে, মাথাটা বুঝায় ব্যথা করতেছে। সুবহানাল্লাহ বলো না? তো মায় করে কি তারে কোলে লইয়া পাউডি দিকে রায়, মাথার এদিকে আস্তে আস্তে মাথাটা এমনি কি করে আস্তে আস্তে চাপ দেয়, আরাম কুদ্দুর করতে ঘুমায় যায়। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এমন হয় না অনেক সময়? আস্তে আস্তে মাথাটা একটু টিপ দেয়, তার ব্যথাটা কমেতে ঘুমায় যায়, টের পায় না কোন সময় ঘুমাইল। আল্লাহ নাই বলে আয়সারে, মার কোলের মধ্যে সন্তান যখন মাথার মধ্যে ব্যথা হওয়ার পরে দৌড়াইয়া মাকে বলতে পারে না, মুখে হাত দিয়ে বোঝায়, তার মাথা ব্যথা করে মা তাকে কোলের মধ্যে নিয়ে আলতোভাবে যখন মাথাটা টিপে দেয়, বাচ্চারা যেমন ঘুমায় যায়। আমার আল্লাহ তাআলার মোমেন বান্দা নবীজির আশেক এইভাবে 500 ফেরেশতা যখন তাকে মৃত্যুর জন্য ধরবে, ফেরেশতাগুলি তাকে আলতোভাবে টিপতে এক সময় তার রুহটা চলে যাবে, সে ঘুমাই যাবে, টের পাবে না। এক সময় সে টের পাবে না। ভাই, নাফরমান ব্যক্তির ব্যাপারে মানে মৃত্যুর ব্যাপারে একটা আয়াত আছে, ওয়ান্নাজিয়াতে গারকাউ ওয়ান্নাশিতাতে নাশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আন্নাশিতাতে নাশতা ওয়ান্নাজিয়াতে গারকাউ ওয়ান্নাশিতাতে নাশতা। ওয়ান্নাজিয়াতে গারকাউ অর্থ হলো
যে সজুরে ফেরেশতাগণ তার রুহুটাকে টাইনা বের করে নিয়ে আসা। ও নাশিতাতে নাস্তা শব্দের অর্থ হইল অতি মৃদুভাবে তার রুহুটাকে বের করে নিয়ে আসা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফার্স্ট ফেরেশতা নাফরমান ব্যক্তিকে ধরে দইরা চাপ দেয়, তখন তার রুহুটা দৌড়াদৌড়ি করে, তখন এই দৌড়াদৌড়ির ভিতরে 500 ফেরেশতা রুহুটা দইরা এমন জোরে টান দেয় তার ভিতরের যত রগ রেশা সবগুলি চূর্ণ বিচূর্ণ করে নিয়ে আসে, দেহটা পরে থাকে। ঠিক কিনা বলেন? আমি একটা সাধারণ উদাহরণ আপনারা দেই। আমি যখন সিলেট মাহফিলে রওনা দিছি তখন মাগরিবের পরে এশারের পরে সময়টা আমার 10টা আলোচনা, হঠাৎ করে দেখি যে বিরাট বড় লাইন, ওই দিকে গাড়িটা যাবে এই পাশে। কি হইলো আসরের সময়টা হাঁটতে হাঁটতে অনেকক্ষণ গিয়ে দেখি বিরাট একটা গাছ, একটু আগে একটা সবকান্দার বর্তমান হয় না, বড় একটা বাতাস আসছে, বড় একটা গাছ কাইট করে আইনা রাস্তার মধ্যে ফেলে রাখছে। তখন কেরেন ধর এইটা ওই দিক থেকে কেরেন আইছে, কেরেন আইয়া গাছটার মধ্যে কেরেনটা লাগাইছে। আমি দাঁড়া রয়েছি, লাগাই রেখা এমন জোরে টান দিল, আমি তাকাই দেখলাম গাছের যে শিকড়গুলি যে মাটির ভিতরে ঢুকেছিল সবগুলি শিকড় টাইনা ছিঁড়ে যখন নিয়ে আসছে গাছটা পড়ে গেছে। ঠিক তদ্রূপ একটা মানুষের ভিতর, নাফরমান ব্যক্তির ভিতরে ফেরেশতাগুলো ঢুকে এইভাবে রুহুটাকে ধরে এমন সজোরে টান দেবে তার সব শরীরের যত পায়ের সাথে, হাতের সাথে, মাথার সাথে, ব্রেনের সাথে যত রগ রাশা সবগুলি টাইনা ছিঁড়ে নিয়ে যাবে, লোকটা জমিনে পড়ে থাকবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কিন্তু একজন নেককার মানুষের এত আলতোভাবে তার শরীরটা টিপ দেবে, রুহুটা বের হয়ে চলে যাবে, সে ঘুমাই থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে ভাই নেককারের মৃত্যু আর বদকারের মৃত্যু পার্থক্য আসেনি ভাই? আমরা কি সহ্য করতে পারবো? আল্লাহর এক নেককার বান্দা উদাহরণ দিয়েছেন, আপনি যাতা একটা বকরি যদি গাছের মধ্যে লটকান, তার পাউডি সামনের পাউডি উল্টার দিকে রাখেন। কোন দিকে? উল্টা, উপরের দিকে। আমরা যখন সোলাই উল্টো না, কিন্তু পিছনের পাউডি উপরের দিকে রেখা জেতা বকরিটা উল্টা দিকে খসাইলে যত কষ্ট হবে, একটা নাফরমান ব্যক্তির তার চেয়ে কোটি কোটি বেশি কষ্ট হবে। জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু আমরা কি সহ্য করতে পারবো? কশিনকালও পারবো না ভাই। মৃত্যু শেষ, এরপরে কই? কবরের মধ্যে। এরপরে কই? কবরের মধ্যে। ভাই আমি অনেক সময় আজকে দেখবেন অসুস্থ হলে আপন জনের কোনো অভাব হয় না, কিন্তু মইরা চান আর আপন জন পাইবেন, তখন একটাই কাম কোন সময় থামাইব। কোন সময়কালে? আমি বলি দে, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। ঠিক কিনা বলেন? ওখানে একতারা ফটো দেয়, কান্দনো যায় নাই, দেয়নি। এটা একটা মিথ্যা কথা। সন্তানাদি মা বাপ বলে কান্দন যায় না, এটা মিথ্যা কথা। এটা অর্থ কি জানেন না আপনি? হই হাল্লা কইরা কানতে পারবেন না, চুল ছিড়ালাইবেন, গই দেবেন, এইটা পারবেন না। রাসূলের সন্তান ইন্তেকালের পরে রাসূল নিজেও কাঁদতেন, চৌহুদা পানি পড়ছে। সুবহানাল্লাহ বলেন। আর কয় কান্দন যেত না। কদিন পরে কি জানি কয় মরলেও মারি দেন যেত না, কইব আর কইতে পারে। দেখো না কি শুরু হয়েছে। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। বলো বলো। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। যেদিন তোর হবে রে মরণ, এ দেহে পরাবে কাফন। ফরাইব নেই অহন যদি মায় করে সাদা কাপড়টা পর, হ্যাঁ তোমার কোনো কাম নাই, মনে কাম করতাম। কইব নি কি কইব? বলে আমি কাফনে কাম করতাম। কিন্তু যেদিন তোর হবে রে মরণ, এ দেহে পরাবে কাফন। এই দুনিয়ার মায়া ছেড়ে যাবি রে মন পরহ পাহাড়ে। আহা, যেদিন তোর হবে রে মরণ, এ দেহে পরাবে কাফন। এই দুনিয়ার মায়া ছেড়ে যাবি রে মন পর পারে। ফিরে আসিবে না কখন, তুই মরিলে কান্দেবে কয়জন। ওরে মন
তুই মরিলে কান্দিবে কয়জন, যেদিন আদার গড়ে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে। খাবি রে ভাই, যেদিন তোর আধার গড়ে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে। সেদিন তোরে ভুলে যাবে, সেদিন তোরে ভুলে যাবে তোর আপনজন, তুই মরিলে কান্দিবে কয়জন। ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। বায়ু বন্ধু আপন যারা কিছুদিন কাঁদিবে তারা, ঠিক কিনা বলে? বায়ু বন্ধু আপন যারা কিছুদিন কাঁদিবে তারা। এই দুনিয়ার কোলাহলে, এই দুনিয়ার কোলাহলে একদিন তারা যাবে বলে। এই দুনিয়ার কোলাহলে একদিন তারা যাবে বলে, ছিন্ন হবে মায়ারি বন্ধন, তুই মরিলে কান্দিবে কয়জন। ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। গাছে চিনল নবীজিকে, মাছে চিনল নবীকে, ঠিক না? গাছে চিনল নবীজিকে, মাছে চিনল নবীকে। উম্মত হইয়া ছিলাম না রে, উম্মত হইয়া চিনলাম না রে চিহ্ন বনের হরিণে। আল্লাহুম্মা ও শোনেন, আমরা আসছি, আল্লাহ বলছে ওয়াতু জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। তোমরা আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য দুইটা মাধ্যম, কয়টা মাধ্যম? প্রথম বলছে মাল, এরপরে বলছে জান। আমরা জান নিয়ে আসি না, কেন আসেনি? এখন দোয়াটা করবো, দোয়াটা কবুল হবে। অল্প কয়েকটা মিনিট আমার মনটা চায়, হাজার দিছেন দোয়াটা শরীক হওয়ার জন্য, যে হুজুর ইনশাল্লাহ আমি কিছু দেন। এমন কেউ আসেননি? দেখেন, মা নাই, বাপ নাই, শ্বশুর নাই, আহারে যার মেয়ে নিয়ে আপনি আজকে ঘর সংসার করতেছেন, আপনার সুখে দুঃখে সে আপনার পাশে আছে, এমন শ্বশুর শাশুড়ি নাই, আসেনি? যেই নানার উসিলা আমরা মা পাইলাম, এই নানা নাই, নানি নাই, দাদা নাই, দাদি নাই, কেউ কি আসেন যে আল্লাহর মহব্বতে আল্লাহর ঘরে হুজুর এতক্ষণ আপনি ওয়াজ করছেন, মৃত্যুর ওয়াজ, যাতে আজ সাদাকাতু তারাতুল ভালা, মানুষের মুসিবতের কারণে মানুষের সুখের জিন্দিগি একবারে বিসর্জন হয়ে যায়। আল্লাহর ঘরে কে আছেন যে হুজুর আগে দিছেন? বলে হুজুর আমি একটু কিছু দেব। এখন কেউ আছেন? একটা লোক 1000 টাকা দেওয়ার মতো কেউ আসেননি? 1000 বেশি চাই না ভাই। যদি কেউ থাকেন, আমার মা বোনেরা, আমি যখন কালেকশন করি আমার মা বোনেরা বেশি দেয়। কি দেয়? আপনারা সুটনা চিনেন? সুটনা আজকে মনে 10 বছর আমি একটা মাহফিল করি, সকালে কালেকশন করি, একজনে 20,000 টাকা দিলাম। কিও রাত্রি কালেকশন করলো 20,000 টাকা। হুজুর আপনার গলা না শুনলে 20,000 টাকা কোনো দিনও দিত না, ঠিক কিনা বলেন? মহিলারা স্বামী তাকে বিদেশ ফোন করে যে মান্নান হুজুরে ওয়াজ করতেছে, আরিফ হুজুর আমার মনটা চায় 5,000, কার 10,000 দাও। এজন্য আমার মা বোনরা যদি কেউ থাকেন, এখনই 10,000 তারপরে আপনি আসেন। যদি কেউ থাকেন, আমি চাইছি ভাই হাতটা খালি যাতে আল্লাহ না ফিরায়। 1,000 টাকা আছে কেউ? শেষ ভালো তার, সব ভালো তার। যে হুজুর আগে দিছি আমি, এখন দোয়াটা করেন। আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার মা নাই। বাইরে আপনি যদি আপনার মা বাবার জন্য দেন,
আপনার সম্পদ আপনার ছেলেমেয়েরা আপনার মা বাবা জন্য দিব, ঠিক কিনা বলেন? আমরা বলি আগের আয় যেমনি যায় পরেরটাও এমনি যায়। অনেকে আছে যে বখিলাতি করে, আল্লাহ বখিলকে পছন্দ, আপনার দিছেন যথেষ্ট দিছেন। এখন আমি মনাত করে দেব, একটা লোক দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি সময় সাপেক্ষে 1,000 টাকা দিয়ে দেবো, আপনি দোয়া করেন, আমার আব্বা নাই, মা নাই, শ্বশুর নাই, শাশুড় নাই, দাদা নাই, দাদি নাই, কেউ আছে? কেউ একটা লোক কি থাকার কথা না? আগে তো সবাই দিছেন, সমস্যা নাই। একটা লোক একটা মুরব্বী হোক, যুবক, মাশাআল্লাহ আমার মতিন ভাই তো আগেও দিছে নাকি? নাম কি? সানমিয়া এবং মতিন ভাই দুইজনে দিবে 2,000 টাকা। জোরে কোন মারহাবা। ওইনি আরে আমার লাগে মারহাবা করতে, তারা লাগে অনেক কম, তারা দুইজনে 2,000 টাকা দিছে। জোরে কও মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন, আমিও তো গুনাহগার মাবুদ, তোমার ঘরের জন্য চেয়েছি গো আল্লাহ। মাবুদ গো, তোমার 2টা বান্দার সাথে সাথে ওয়াদা করেছে 2,000 টাকা দিবি। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছে দেন, জোরে বলেন আমিন।